হযরতে আজরাইল আল্লাহ জানাইছেন যে হে আজরাইল তুমি যাও আদমের মাটি আনো আমি আল্লাহ আদম পয়দা করতাম আদমরে বানাইতাম আজরাইল আলাইহিস সালামের সম্ভব হইব নি সাবগর কইছে আর বুঝুন হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনের জানাইলে হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ জমিন আদম বানাইতা কোন সময় জমিনে কন্দন আরম্ভ করে আমার মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ জমিন আদম বানাইবা আদম সন্তানে জমিন গুনাহ করিলাইবা আল্লাহ কামত বদলাইবা আমার লগর মাটি বদলাইবা আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না তাই হইলা রে ভাই কিতাব মাত্র তিনজন ঘুরিয়া গেছেন বলে এই তিনজনে আমার কথা মানছেন আপনিও মানি রাখো বলে আমার নাম তো জিবরাইল না আমার নাম ইসরাফিল না আমার নাম মিকাইল না আমার নাম হলো আজরাইল কারণ আজরাইলের কাছে কোনো মায়া নাই কোনো দয়া নাই আছে নিসাব আর মানুষ জমিন জলে বিদায় নিতে সময় কোন ফিরিস্তায় মানুষের জান কবজ করে মাত্র না আজরাইল আলাইহিস সালাম আজরাইলের মায়া আছে নি এটা যদি মায়া থাকতো আর দরদ থাকতো সমাজে মার উড়ো ভাত কোন সময় তো মার জান কবজ করার কথা না মানুষের ভালো খবাইয়া মার আজরাইল আলাইহিস সালাম এমন এক ফিরিস্তা আজরাইল তার কাছে কোনো মায়া নাই কোনো দয়া নাই হায় রে হায় দুঃখ লাগে এর কারণে তো আজরাইল এই দায়িত্ব আল্লাহ দিছে আজরাইল কইছেন জমিন তুমি না করলে মানিয়া না আমি এই তিনজনের লাগানে আমার নাম আজরাইল আমি যদি আওয়াজ মিলে না অসুবিধা জি মিলে আমার বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালাম ফরমান করেন জমিন ও জমিন আমি আজরাইল যদি মাটি যেমন সম্ভব হয় না আল্লাহ আদম বানানো সম্ভব হইতো না জমিনে জানাইলা হে আজরাইল আমার মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ জমিন আদম বানাইবা আমি আল্লাহ দুয়াই জানি সর বলিয়া হযরত আজরাইল জানাইলা হে জমিন তুমি যে আল্লাহ দুয়াই জানি সর বলায় ও আল্লাহর হুকুমে আমি আইছি এখন তোমার মাটি নিতাম এখন আমি তোমার মাটি নিতাম ও মানছেন আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছে রূহ ফুকিয়া দিছে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ গেছে তখন তাই কিতাব আছে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা যাওয়ার পরে আদম আলাইহিস সালামে হাসি দিছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হইছে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করতাম না সাহেব মাত্রই না বহুত মানুষ বারে দেনা পাতানগর তো মানুষ আসলে আমার দিন ইসলাম জিন্দাবাদ শামসুল ভাইয়ার কথা বাইরে মানুষে ও আরে মানুষ এরা বড় একটা ব্যবস্থা করে বড় দুঃখ লাগে এরা যে পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা আগে দিয়ে বলে দাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিয়ার 9 বছর বাদে এক বুয়া বলি ভাইছে ও বলতা যদি মরি যায় বেটি দেখো না নি আজরাইল যদি পাইতাম যে আইডা দিয়ে দিলাম এখন জানো তো দিলা আজরাইলে মানুষে গালি আজরাইলে বুঝাইছেন যে আমার মানুষে গালি ওই সময় আল্লাহর নিষেধ করছেন আল্লাহ বলেন না কইছেন আমি একটা সিস্টেম একটা মাধ্যমে তোমার এলাকায় মানুষের জান কবজ করিয়ে আনবাই এর কারণে কোনো মানুষ আছে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না কোনো মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কোনো
জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। আমার মজুরিমানের বলে ফিরিস্তান শোনেন এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব হইল ডিউটি হইল সন্তান যখন প্রথম দিন মার গর্ভ হয়ে যায় আল্লাহ জানায় হে মালাকুল আরহাম আমার বান্দা গোটা খান্দের আজ তার মা রেহমের মধ্যে প্রবেশ করে গেছে রে। আমার বান্দা সেই তোর ক্যান্সার হসপিটাল মারা যাইব। এই ক্যান্সার হসপিটালের সামান্য মাটি নেও আমার বান্দার মা রহম মিশাই দেও। আমার বান্দা বড়ইব তার শরীরের রোগে মাটিটা মিশাইব আমার বান্দার মরণ সবাইব। ক্যান্সার হসপিটাল না যাওয়া পর্যন্ত মরণ হবে না। কোনো মানুষ সৌদি আরব মুম্বাই গিয়া মারা যাইল না মায়ের খান্দন বাবায় খান্দন বাবারে কত বোঝাইলাম কিতাব লাগে গেলে যদি দেখতে না তো মরলে না। কারণ বন্ধার শরীরের লগে মাটি মিক্স আছে ও মাটিয়ে ঠানিছে কারণ এই জায়গা না দেওয়া পর্যন্ত বন্ধার মৌত হইত না। আমার শরীরে কোন জায়গার মাটি আছে ভালো হয়েছে আপনারা শরীরে ভাঙন মাটি আছে সম্ভব নয় সম্ভব নয়। এটা যদি মানে বুঝে নিত যে আমি আজ হরিগঞ্জে গেলে মরি যাইব সারা গোলাখান্দি মানে ঠানিয়া করতে পারবো পারবেন। কারণ মানুষের মৌত বলা করতে হয় মৌত ডরাইতাম জিনিসে হয় যে জিনিসে দুনিয়ার মায়া মা বাবার মায়া আল্লাহর মায়া সমস্ত ধ্বংস হয়ে যায় ও জিনিসের নাম হইল মওত। ও জিনিসের নাম মওত। এর কারণে আমার ভিতরে আমরা মরণ ডরাইতাম। এই দুনিয়ার জন্য সর্বপ্রথম মানব যায় আমরা সারা বাবা হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসের পয়দা করলাম। এই নফস দিয়ে আমরা দিল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। বলেন আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন বেহেশত জায়গা দিছে সব তার সুখ আরাম আয় সারা আছে কিন্তু দেখা যায় যে আদম আলাইহিস সালামের বুড়া বুড়া লাগে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর চলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম পয়দা করলেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া মাসসা মিনহুমা আমরা সারা মা হযরত হাওয়া আলাইহিস সালামের পয়দা করলাম। এরপরে আল্লাহ জানায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ ভালোবাসা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের লগে কি মায়া আসলো। একজন স্বামী একজন স্ত্রী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে ভালোবাসা আছে এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘর যদি ঠিক হয়ে যায় তো সারা ঠিক না। ঘর ঠিক হইলে সারা ঠিক। কারণ ওলা মায়া ওলা মোহাম্মত রইত বেটি রইলাম এই বাড়ির রানী আমার গাড়ি আমার ড্রাইভার ভাই আসেন গাড়ি গান করাও জানি সাহেব আইসেন গাড়ি জাম লাগিয়েছে ও তাই যেন আসেন ভাই দাঁড়িয়ে দিয়ে আসেন তোরা ধরে সবাই আল্লাহুম্মা সাল্লি
রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ। যে বাড়ি স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, প্রেম নাই, খোদার কসম এই বাড়ি আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায়। মাওলানা আলহামদুলিল্লাহ। কারণ বেটির মাঝে একটা জিনিস টাকা দরকার, কারণ স্বামী যাই গেছে এর খেদমত করা লাগবে না। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি ভাবনা সুবহানাল্লাহ। সারা দুনিয়া খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। নবীনে বলেন সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল একমাত্র তোমার নেককার বিবি ভাবনা সুবহানাল্লাহ। কারণে জমিনে যখন বিবাহ করবায় যে মহিলা যে বেটি বিয়া করতায় এই বিবির 60টা গুণ সাইয়া জমিনে আপনি বিয়া করা লাগবো। নাম্বার 1 হইল দিন ইহা, যে মহিলারে আপনি বিবাহ করবায় এই মহিলা দিনদারে এই মহিলা সাইয়া বিয়া করতায়। কারণ এই মহিলার কারণে আপনার গো আপনার বাড়ি আল্লাহর রহমত আর বরকত নাযিল হইব। সুবহানাল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব আমার সালাম আলাইকুম হযরত মাওলানা ফজলুল খান সাহেব তাইও তশরিফ লিয়ে আইছেন। আমার আদরি হইল কারণ আমার নেতা আর সাফুল্লাহ জানতে মাতাজিল্লাহুল আলী শরীরও মাহাজুরের মাধ্যমে আপনারা আমরা এই এলাকা বিশেষ করে রাখাবাড়ি গোলাপগঞ্জ এলাকার মায়া আছে ওই হিসাবে সাহেব তশরিফ আনছেন। আল্লাহ সাহেব স্বাস্থ্য সুস্থ বানাই দেন, আল্লাহ নেক আয়াতে তৈবা দান করেন। সারাকুম আল্লাহ হুমামি মনে করি আল্লাহ সময় কাম দাও সাহেব বেজান ব্যস্ততা বালাইয়া এই জায়গাখান আইছে। আর তেসুর মহবিলের সম্মানিত সভাপতি সাহেব হাজির। আর আমি ওখানে শেষ করলাম আমার হাসপাতাল মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ হিসাবে মানে মাফ দিবা। অন্যদিন আইলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।